আমি তোমাকে দীর্ঘায়ুর আশীর্বাদ দিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সেটা বোধহয় তাড়াহুড়ো করে ফেললাম। কি চান গুরুদেব? কিচ্ছু বুঝতে পারছি না। আমার এত বছরের সাধনার ফলে আমি মানুষের মুখ আর কপাল দেখে যতটা চিনতে পারি, তাতে আমার মনে হচ্ছে তুমি এই পরিবারের জন্য তোমার প্রাণ পর্যন্ত তুমি দিতে পারো। তোমার এই অনুভূতি বাড়ির কোনো সামান্য কাজের মেয়ের মতো নয়। নিশ্চয়ই তোমার এই বাড়ির সঙ্গে অন্য কোনো সম্পর্ক আছে। এক নিঃস্বার্থ কোনো সম্পর্ক আছে তোমার এই বাড়ির সঙ্গে। তবে তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, তবে সেটা সহজ নয়। এ ব্যাপারে আমি কি কিছু ভুল বলেছি? কুসুম তো এবারে ধরা পড়ে যাবে, তারপর কি হবে কে জানে। গুরুদেব সর্বজ্ঞ, ওনার কাছ থেকে কিচ্ছু লুকোনো যাবে না। আপনি ঠিকই বলছেন গুরুদেব। তোমার এই সম্পর্ক তোমাকে এই পরিবারকে আগলে রাখতে শিখিয়েছে। তোমার কাছে রক্ষা কবচ আছে, যা এই পরিবারকে এবং আয়ুষকে রক্ষা করছে। আর সেই কবচটিকে তুমি নিজের প্রাণের চেয়েও বেশি রক্ষা করো। আর সেই রক্ষা কবচ তুমি ধারণ করেছো বলে তুমি নিজেই একটা রক্ষা কবচ হয়ে উঠেছো এই পরিবারের জন্য। আমার নোয়াই সেই রক্ষা কবচ, তাই সেই নোয়া খুললেই কোনো না কোনো বিপদ আসছে ছোট সাহেবের। পুরুষ আর নারী শিব আর শক্তির মতো একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তোমার কাছে যে কবচ আছে তার শক্তি, কিন্তু শিবের সঙ্গে না থাকলে তা একটা অলংকার মাত্র। বন্ধন একতরফা হতে পারে না। যার জন্য তুমি রক্ষা কবচ ধারণ করেছো তার কাছে সবকিছু অজানা থাকতে পারে না, কিন্তু তুমি যার রক্ষা কবচ তার প্রাণ রক্ষার পুজোতেই তোমার হাতেই ভুল হয়েছে। সেই পুজো ভেঙে গেছে, তাই সেই পুজোর ক্ষতিপূরণের দায়িত্ব শুধুই তোমার।